আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1000 স্কোয়ার ফিট একটি বিল্ডিং বাড়ির ফ্লোর ঢালাই করতে কত টাকা খরচ হয় এবং কি মালামাল লাগে আমরা বিস্তারিত জানব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে একটি মাপ নিয়েছি বা একটি ফ্লোর নিয়েছি, মাপ দেখব এবং আমরা দেখব এখানে কতটুকু জায়গা আছে আমাদের, আমরা এটা সহকারে দেখব। তো আমাদের এখানে এই জায়গাটা 40 ফিট বাই আমাদের এই দিক দিয়ে আছে 40 ফিট এবং এই পোস্তের দিক দিয়ে আছে আমাদের 25 ফিট। তাহলে আমরা এই যে এরিয়া পাবো 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমার কতগুলো রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, মিস্ত্রি খরচ লাগবে আমরা জানবো। অনেকেই আপনারা কি করেন, যখনই আপনার গেট বিম ঢালাই হয়ে যায় এরপরে আপনারা কলাম ঢালাই করেন, তারপরে কিন্তু এই ফ্লোরটা ঢালাই দিতে চান, অথবা অনেকে দেখা যায় ছাদ ঢালাই করার পরে ফ্লোর ঢালাই চলে আসেন। এই কারণে খরচটা জানা দরকার। এইভাবে আপনারা সহজেই খরচ আপনারা বের করতে পারবেন এবং আপনার বাড়িতে কত টাকা খরচ হবে আপনারা নির্ণয় করতে পারবেন। তো আমরা দিয়ে দিলাম যে আমাদের এখানে 40 ফিট, এখানে হচ্ছে 25 ফিট, তাহলে 1000 স্কোয়ার ফিট জায়গা। তবে আপনাদের ছোট বড় হতে পারে, আপনারা সেই হিসাবে এটা কনভার্ট করে নেবেন। তো আমরা এখানে যে রডগুলো ব্যবহার করব, অর্থাৎ এই ফ্লোর ঢালাই করার জন্য যে আমরা রডগুলো দেব, এই রডগুলো আমরা 10 মিলি রড ব্যবহার করব। অর্থাৎ এই রডগুলো আমরা 10 মিলি রড বা এটাকে আমরা 3 সুতা রড বলতে পারি। এটা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা দেব। এটা হচ্ছে বোথ ওয়ে, অর্থাৎ দুই দিকে, এদিকেও আমাদের 10 ইঞ্চি পরপর এবং এইদিকেও হচ্ছে আমাদের 10 ইঞ্চি পরপর আমরা এই রডটা দিব। এটা হচ্ছে 3 সুতা রড। আবার বলতেছি যে 3 সুতা রড দিয়ে আমরা ঢালাই করব। এবার আসি আমি ঢালাই থিকনেসটা কতটুকু আমরা থিকনেসে ঢালাই করব। এই ঢালাই থিকনেসটা আমরা 4 ইঞ্চি থিকনেসে ঢালাই করব। এর থেকেও আপনারা 3 ইঞ্চিও করতে পারেন, আবার 5 ইঞ্চিও করতে পারেন। তবে এখানে আমরা 4 ইঞ্চি হিসাব করে এই হিসাবটা আজকে বের করে দেব। তো এরপরে আমরা এখন কি করব, সরাসরি আমরা মালামালের অপশনে যাব। অনেক সময় যদি আমি এই রডগুলো বের করতে যাই তখন কিন্তু সময়টা অনেক চলে যাবে, এটা এস্টিমেট বের করার মতো হবে, কিন্তু আমরা এস্টিমেট ওইভাবে বের করব না। আমি আগেই বের করে রাখছি, এখন আমরা শুধু হিসাবটা জানব। তো আমাদের এই যে ফ্লোরটা, এই ফ্লোর আমরা ঢালাই দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে, আমরা রডের হিসাব দেখব যে রড আমাদের কত কেজি লাগে। আমরা কিন্তু দুই দিকে 3 সুতা রড ব্যবহার করব 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেই ক্ষেত্রে আমাদের এখানে রডের প্রয়োজন হবে 500 কেজি। আমরা প্রতি কেজির মূল্য ধরব 85 টাকা করে। তাহলে আমাদের এখানে যে রড আছে এই রড বাবদ খরচ আসবে 42,500 টাকা। আমরা কিন্তু রডের দামটা পেয়ে গেলাম। যদি আপনারা 8 মিলি রড দিয়ে করেন তাহলে কিন্তু খরচটা আরও কম হবে। এরপরে আমরা 2 নম্বর আমাদের যে ম্যাটেরিয়ালস তা হচ্ছে সিমেন্ট। আমাদের সিমেন্ট কতগুলো লাগবে, তো এই যে ফ্লোরটা, এই ফ্লোর 4 ইঞ্চি ঢালাই করার জন্য আমাদের 58 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে। প্রতি ব্যাগের মূল্য আমরা 550 টাকা করে ধরলে আমাদের এখানে আসে, আমরা পাবো যে 31,900 টাকা আমাদের সিমেন্ট বাবদ খরচ আসবে। তবে এখানে আমাদের আর একটা জিনিস আমরা একটু দেখাতে চাই আমি, তা হচ্ছে আমাদের রেশিও কত। আমাদের রেশিও কিন্তু 1, 2, 4, অর্থাৎ আমাদের এখানে 1 ভাগ আমরা সিমেন্ট দেব, 2 ভাগ বালি দেব এবং 4 ভাগ খোয়া দেব। এই খোয়া হচ্ছে 3-4 ইঞ্চি খোয়া, 3-4 ইঞ্চি ডাউন খোয়া। তাহলে আমরা এখানে 1 ভাগ দেব সিমেন্ট, 2 ভাগ বালি এবং 4 ভাগ খোয়া দেব। 1:2:4 অনুপাতে কিন্তু ঢালাই রেশিও। এখন আমরা দেখব আমাদের পরবর্তী আর কি লাগে আমরা সেটা দেখব। তো আমাদের এবার 3 নাম্বার, তা হচ্ছে বালি কতটুকু লাগবে। বালি আমাদের এখানে 180 CFT লাগবে। এই 180 CFT বালি লাগবে। বালি অনেক সময় যদি অপচয় হয়ে থাকে তাহলে একটু বেশি করে ধরতে হবে, কেননা দেখা যায় যে বালিটা অপচয় বেশি হয়, অর্থাৎ পড়ে যায়। আবার অনেকে মিক্সার মেশিনে যারা এই ঢালাই কাজগুলো করে তারা অনেক সময়
একটা ফেরা বা কিছু অংশ বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে এই কারণেই আপনাকে একটু বেশি করে বালিটা ধরে নিতে হবে। তো আমরা এখানে 180 সিএফটি ধরলাম এবং প্রতি সিএফটির মূল্য আমরা 60 টাকা করে ধরলাম। এটা হচ্ছে 60 টাকা, অর্থাৎ লোকাল বালি হিসেবে আমরা ধরে নিলাম। সিলেকশন বালি করলে কিন্তু আরও বেশি খরচ হবে। লোকাল বালি হিসাবে আমরা 60 টাকা ধরলাম, তবে এটা এলাকা ভেদে কম বেশি হতে পারে। তো আমরা 60 টাকা করে ধরলে আমাদের এখানে বালি বাবদ খরচ আসবে 10,800 টাকা। তাহলে 10,800 টাকা আমাদের বালি বাবদ খরচ আসলো। এরপর আমরা 4 নাম্বার যেটা আমাদের এখন চলে আসবে তা হচ্ছে খোয়া। খোয়া কতটুকু লাগবে? খোয়া লাগবে আমাদের এখানে 290 সিএফটি। আমরা 290 সিএফটি পেলাম খোয়া। আমরা খোয়া রেটটা বসাতে পারি। আবার যদি আপনারা চান যে আমি ইট করে ইটের দাম বসাবো, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। যদি আপনি রেডিমেড খোয়া কেনেন তাহলে খোয়া রেট বসাবেন। আবার যদি আপনারা পিকেট ইট নিয়ে আসেন তাহলে পিকেট ইটের দাম বসালে হবে কি হবে। এখন আমাদের এখানে যে খোয়া, এই খোয়া বাবদ খরচ আসবে 36,250 টাকা। আমাদের কিন্তু খোয়া, বালি, সিমেন্ট, রড চলে গেল। এখন আমাদের কি খরচ বাকি আছে? এখন আমাদের খরচ বাকি আছে মিস্ত্রি খরচ। এখন এই মিস্ত্রি খরচ কিন্তু এলাকাভেদে কম বেশি হয়। শুধু আমরা এটা ধারণা নেওয়ার জন্য আমি এখানে 1000 স্কোয়ার ফিট হিসাবে কিন্তু করেছি। দেখা যায় যে আপনার ওখানে মিস্ত্রি খরচ যেরকম সেইভাবে কিন্তু আপনাদের করতে হবে। এখন আমরা লিখব 5 নাম্বারে আমাদের মিস্ত্রি খরচ। মিস্ত্রি খরচ আমাদের এখানে কিন্তু 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটের ভিতরে আমাদের কি কি জিনিস লাগবে মিস্ত্রিদের জন্য? মিস্ত্রিদের জন্য লাগবে প্রথমে আমরা এটা প্লাস্টিক লাগবে, অর্থাৎ পলিথিন বিছাতে হবে। এরপরে রড বাইন্ডিং করতে হবে, এরপরে ঢালের কাজ করতে হবে। সমস্ত জুড়ে আমরা মিস্ত্রি খরচ ধরবো এখানে 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে মিস্ত্রি খরচ আমরা 20,000 টাকা ধরলাম। তবে আবার বলি, এই মিস্ত্রি খরচ যেহেতু এলাকা অনুযায়ী হয়ে থাকে, এই 20,000 টাকার বেশি হতে পারে, 20,000 টাকার কমও হতে পারে। তবে আমরা এখানে 20,000 টাকা ধরলাম। তাহলে আমরা যদি যোগ করি এখানে 42,500, 31,900, 10,800, 36,250 এবং 20,000 আমরা যদি এখানে যোগ করি, তাহলে আমাদের এখানে মোট আসবে 1,41,450 টাকা। তাহলে আমাদের দেখেন এখানে এই শুধুমাত্র 1000 স্কোয়ার ফিট যে ফ্লোর ঢালাই, এই ফ্লোর ঢালাই রড সহকারে, যদি আপনারা রড না দেন তাহলে কিন্তু আরও খরচ কম হবে। রড সহকারে যদি ঢালাই করি তাহলে আমাদের খরচ কত হবে? 1,41,000, আমরা 1,41,450 টাকা, 50 টাকা আমাদের খরচ হবে। এখন আমরা যদি প্রতি স্কোয়ার ফিট ভাগ দেই তাহলে আমাদের কত খরচ হবে? এই যে প্রায় আমাদের খরচ হবে 142 টাকা পার স্কোয়ার ফিট আমাদের খরচ আসবে। এটা আমরা ফ্লোর ঢালাই, এটা কিন্তু মাথা রাখতে হবে যে আমরা 4 ইঞ্চি থিকনেসে ঢালাই করছি। এই ঢালাই করলে আমাদের প্রতি স্কোয়ার ফিট হবে 142 টাকা। যদি আপনারা 3 ইঞ্চি ঢালাই করেন তাহলে আপনাদের খরচ কম হবে। আবার যদি আপনারা 8 মিলি দিয়ে ফ্লোর ঢালাই করেন তাহলে কিন্তু খরচ আরও কম হবে। তো যাই হোক, আপনাদের কাজের উপরে এবং কোয়ালিটির উপরে বা আপনি যেভাবে কাজ করবেন সেভাবে কিন্তু আপনার এস্টিমেটগুলো আপনাকে করতে হবে। আজকের মতো আমি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।